আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব দলিলে ব্যবহৃত জমির পরিমাণের যে শব্দগুলো ব্যবহার করা হয় যেমন বিঘা, কাঠা, শতক, স্কয়ার ফিট এগুলো আসলে কোনটা দ্বারা কি বোঝায়? সাধারণত গ্রামগঞ্জে যখন জমিগুলো বিক্রি করা হয় তখন অনেক বড় পরিমাপে বিক্রি করা হয়। সেক্ষেত্রে বিঘা শব্দটা ব্যবহার করা হয়। ১ বিঘা, ২ বিঘা। আর শহর অঞ্চলে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাঠা। আর রাষ্ট্রীয় বা সরকারি যে হিসেব সেটা কিন্তু বিঘাও না, কাঠাও না। সেটা হয় সাধারণত শতকে বা শতাংশে। যেটাকে ইংলিশে আমরা বলি ডেসিমেল। আর ফ্ল্যাট যেগুলা বিক্রি করা হয়, ফ্ল্যাট গুলো সাধারণত রেজিস্ট্রেশন করা হয়। সেটা শতকে দেখানো হলেও সেটা কিন্তু আমরা জানি যে স্কয়ার ফিটে হিসাবটা করা হয় মূলত। দলিলে হয়তো আমরা দশমিক দিয়ে কত শতাংশ হচ্ছে বা ১ দশমিক কত শতাংশ হচ্ছে সেটা বলি। কিন্তু হিসাবটা করা হয় নরমালি স্কয়ার ফিটে। আমরা এই হিসাবগুলো আজকে জানবো যে কোনটাতে কোনটার সাথে কোনটা কম্পেয়ার কিভাবে করবে। তো সাধারণত এটা মনে রাখবেন সহজ হিসাব যে ১ বিঘা সমান হচ্ছে ২০ কাঠা। ১ বিঘা সমান ২০ কাঠা। একইভাবে ১ বিঘা সমান হচ্ছে ৩৩%। কাঠার পরিমাণটা বড় আর শতাংশের পরিমাণটা ছোট। তো কাঠা আর শতাংশের যে হিসাবটা এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে ১ কাঠা সমান হচ্ছে ৭২০ স্কয়ার ফিট। নরমালি আমরা জায়গা কেনার সময় কি করি? ২ কাঠা ৩ কাঠা জায়গা কেনা হয়। তো প্রতি কাঠা সমান হচ্ছে ৭২০ স্কয়ার ফিট। ওইদিকে শতক বা শতাংশ বা ডেসিমেল যেটা ১ শতাংশ বা ১ শতক বা ১ ডেসিমেল সমান হচ্ছে ৪৩৫.৬ স্কয়ার ফিট। ওকে? তাহলে এইভাবে আমরা হিসাবটা করে আসতে পারবো। মাথায় রাখবেন যে কাঠা হচ্ছে বড়, শতাংশ হচ্ছে ছোট। ১ কাঠা সমান ৭২০ স্কয়ার ফিট। ওইদিকে ১% সমান হচ্ছে মাত্র ৪৩৫.৬ স্কয়ার ফিট। তো এই ক্ষেত্রে আপনি অনেক জায়গায় আছে আমরা কাঠার নাম বলে শতক চালিয়ে দিচ্ছে, শতকের নাম বলে কাঠা চালিয়ে দিচ্ছে। তো আপনি এই হিসাবটা সুন্দরভাবে করে নিবেন। কারণ এখানে একেকটা স্কয়ার ফিটে হয়তো আপনার জমির দাম ৳১,০০০ উপর হয়ে যেতে পারে। যেখানে হচ্ছে ১% জমির দাম যদি হয় ৳৫,০০,০০০ তখন মাথায় রাখবেন যে ১ স্কয়ার ফিটের দামই ৳১,০০০ যাচ্ছে। ৪৩৫.৬ স্কয়ার ফিটের দাম যদি ৳৫,০০,০০০ হয় তাহলে প্রতি স্কয়ার ফিটের দাম ৳১,০০০ বেশি আছে। তো কেউ যদি আপনাকে কাঠা বলে শতাংশ চালিয়ে দেয় বা কোনো জায়গায় যদি আপনাকে শতক বলে কাঠা নিয়ে নেয় আপনার কাছ থেকে, এই হিসেবগুলো আপনি পরিপূর্ণভাবে করে নিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।